আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। অত্যন্ত একটি প্রাচীন শিলা পাথরের একটি দরজা বলা চলে, গেট, যেটা দেখতে পাচ্ছেন পাথর খোদাই করে, অর্থাৎ পাথর কেটে কেটে কিন্তু প্রাচীনকালে এই গেটটি তৈরি করা হয়েছিল। কে কে এই গেটটি দেখেছেন বা চিনেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন প্রাচীন পাথর, সম্পূর্ণটাই কিন্তু এটা একটা পাথরের তৈরি একটা গেট, যেটা কিনা আজকের বর্তমান আধুনিক যুগেও কিন্তু এটা এখনও দাঁড়িয়ে আছে। অত্যন্ত মোটা এবং বড় বলা চলে একটা দরজা বা ফটক, মেন ফটকের গেট। এটা হয়তো অনেকেই চিনে থাকবেন, এটা বগুড়ার সেই প্রাচীন নিদর্শন, বগুড়ার মহাস্থানগড়। আমি রয়েছি এই মুহূর্তে বগুড়ার ঐতিহ্যবাহী একটা প্রত্নতাত্ত্বিক স্থান, বগুড়ার মহাস্থানগড়। এখানে কিন্তু প্রাচীন বাংলার রাজধানী ছিল একটা সময়, 1600 খ্রিস্টাব্দের দিকে কিন্তু এখানে বাংলার রাজধানী ছিল বগুড়ার মহাস্থানগড়ে বা পুণ্ড্রনগর বলে অনেকেই চিনে থাকেন এই জায়গাটিকে। দেখতে পাচ্ছেন এখানে অনেক মনীষীরা মৃত্যুবরণ করেছেন, ইসলাম যারা প্রতিষ্ঠা করেছেন তাদের মাজার রয়েছে এখানে। আমি আপনাদেরকে আরও একবার দরজাটা বা ফটোক্লিপিটা দেখাতে চাই, যে দেখতে পাচ্ছেন যে কতটা পুরাতন একটি দরজা এখনও দাঁড়িয়ে আছে এই বগুড়ার মহাস্থানগড়ে। এখানে কিন্তু আরও অনেক অনেক নিদর্শনীয় স্থান রয়েছে, যেগুলো আসলে অনেকটা বিলীন হয়ে গেছে বা মাটি ভূগর্ভস্থ ডেবে গেছে। যুগ যুগ বছর ধরে কিন্তু এগুলো দাঁড়িয়ে ছিল। এখন বর্তমান অবস্থাতে যেগুলো অনেকটা ভূগর্ভস্থ বা মাটির নিচ দিকে দিন দিন আসলে ডেবে, মানে নিচ দিকে চলে যাচ্ছে। একটা সময় কিন্তু ছিল এই জায়গাটা অনেক উঁচু একটা জায়গা। রাজা পরশুরাম যখন এখানে অবস্থান করতেছিলেন, তার রাজ্য কার্য পরিচালনা করতেন,